দেখুন আমি আজকে রোস্ট বানাচ্ছি। প্রথমে মুরগিগুলোকে তাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। আমি বড় মোরগ নিচ্ছি, এই জন্য আমার রোস্টের সাইজগুলো এরকম বড় বড় হচ্ছে। এই যে দেখুন আমি রোস্ট ভাজতেছি। মুরগিটাকে এভাবে কেটে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে একটু কোপাইতে হবে মাংসগুলোকে, যেন মাংসগুলো ফুটো ফুটো হয়ে যায়, ওটার মধ্যে যেন মশলা ঢুকে। হ্যাঁ, তো এটা করার পর এই যে দেখুন আমি ভাজতেছি। হ্যাঁ, এই যে এভাবে ভাজার পর ঈদ উপলক্ষে আজ অনেক আয়োজন। দেখুন অনেকগুলো চিকেন ফ্রাই আমি ম্যারিনেট করে রাখছি। তারপরে এইভাবে এখানে চালের আটা, গমের আটা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বেকিং সোডা, লবণ এগুলো দিয়ে মিক্সড করার পর দেখুন এই যে মুচমুচে চিকেন ফ্রাই বানিয়েছি। আমার হাজব্যান্ডের আবার একটু কড়া বেশি ভাজাটা পছন্দ, এই জন্য একটু বেশি ভাজছি। এই যে দেখুন বনফুলের লাচ্ছা সেমাই, অনেক মজার গরুর মাংস। দেখুন ভিউয়ার্স, আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করছি, তারপর সেই তেলে দিছি টক দই, তারপরে দিছি কাঁচামরিচ 2 পিস করে, ফালি করে দেয়নি, ব্যাস মাঝখানে কেটে 2 পিস করে দিছি। তারপরে দিছি কিশমিশ আর বাদাম বাটা, এই যে দেখুন। তারপরে একটু স্বাদ মতো চিনি দিছি, কারণ টক দই অনেকটা দিছি। তো রোস্টটা যদি একটু মিষ্টি, একটু লবণ, একটু টক, হালকা হালকা এরকম ভাব থাকে, এটা খেতে অনেক ভালো লাগে। ওভাবে দিছি, দিয়ে একটু পানি দিয়ে এই যে রোস্টগুলো, মানে আমার রোস্টের পরিমাণ অনেক বেশি, এখানে আসছে আপনার 18 পিস, এই জন্য পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে ঢাকা দিব, দিয়ে সিদ্ধ হবে। তারপর সিদ্ধ হওয়ার শেষের দিকে এসে আমি এই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। তারপর পরিবেশন করব। এখানে আমি রাঁধুনি রোস্ট মশলা ইউজ করছি, লবণ দিছি পরিমাণ মতো, স্বাদ মতো আপনার যেরকম পছন্দ করেন। মানে আমি চেষ্টা করছি লবণ এবং চিনি পরিমাণটা পাশাপাশি রাখার, যে একটু একটু লবণ, একটু একটু মিষ্টি, এরকম একটা ভাব থাকবে। আর বাদামটা আসলে এটা আমার নিজের পছন্দের দেওয়া, বাদাম বাটা, কিশমিশ বাটা, এটা দিলে মানে যে রোস্টের যে ঝোলটা, এটা অনেক গাঢ় হয় এবং অনেক বেশি টেস্টি হয়। আপনারা জানেন যে বাদামে অনেক বেশি প্রোটিন থাকে, শরীরের জন্য অনেক ভালো। তো ওই খাবারের স্বাদ বাড়ায় দেয়, যে কোনো খাবারেরই আপনার স্বাদ বাড়ায় দেয় বাদাম। হেলদি ফুড বলেন। তো জানেন যে কাঁচা বাদাম শরীরের জন্য অনেক বেশি ভালো। যেখানে যেহেতু দই আছে, টক দই আছে, আমি অনেক বেশি টক দই দিছি। এই 18 পিসের জন্য আমি 1 কেজি টক দই দিছি। কারণ হচ্ছে যদি আপনি শুধু রোস্ট দিয়ে পোলাও খেতে চান এবং পছন্দ করেন, আমি যেমন রোস্ট অনেক বেশি পছন্দ করি, আমার আর কিছু লাগে না, যদি পোলাও থাকে আর গাঢ় ঝোল আর রোস্ট থাকে, তো বাস আমার আর কিছু লাগবে না এরকম। এই জন্যে আমি ঝোলটাকে একটু বেশি করার চেষ্টা করতেছি, আর এই জন্যে হয়তো আমি সব কিছু একটু বেশি বেশি করে দিছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বাকি উপকরণগুলো। আপনি এখানে বাদাম নাও দিতে পারেন, তো যার যেরকম ভালো লাগে সেটা অ্যাড করবেন ইয়া বিয়োগ করবেন। এই যে এখন এটাকে আমি ঢেকে সিদ্ধ করব। দেখুন ভিউয়ার্স, আমি ওই ঝোলের মধ্যে 1 ফালি লেবু দিছিলাম, দিয়ে এখন পুরোটাকে সিদ্ধ করলাম। এখন ওই ভাজা বেরেস্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন রান্না কমপ্লিট। এখন এটাকে পরিবেশন করব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এমন সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদেরকে আরও শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।